নমস্কার দর্শক বন্ধু, তো বকেয়া ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু বর্তমানে সংবাদপত্রে চলে এসেছে। তো অনলাইন নিউজ পড়তে গেলে খবরের শিরোনামে আপনারা দেখতে পাচ্ছেন মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু বড় পদক্ষেপ রাজ্য সরকারি কর্মীদের, সরকারের ঘরে গেল আইনি চিঠি। তো বিস্তারিত আপডেট এবং খবরটি দেখে নেওয়া যাক। ডিএ নিউজ, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলা চলছে। তারই মধ্যে কিন্তু রাজ্য সরকারি কর্মীদের একটি সংগঠন বড় পদক্ষেপ নিল, চিঠি দিয়েছে রাজ্য সরকারকে। ডিএ মামলায় নয়া মোড়, সুপ্রিম কোর্টের রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু মহার্ঘ ভাতা মামলায় জয় পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। 6 সপ্তাহের মধ্যে কিন্তু 25% ডিএ কিন্তু দেওয়ার ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। ডিএ নিয়ে রাজ্যের বক্তব্য, যদিও সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকার কিন্তু এখন পর্যন্ত কিছুই জানায়নি, যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে এটা পুরোপুরি আইনি বিষয়। সরকারি কর্মীদের পদক্ষেপ, এই অবস্থা রাজ্য সরকারি কর্মীদের কিন্তু ডিএ মামলায় একটা বড় পদক্ষেপ গ্রহণ করলো এবং রাজ্য সরকারের দেওয়া হলো একটি আইনি চিঠি। তো রাজ্য সরকারকে আইনি চিঠিতে কি জানানো হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে বিস্তারিতভাবে বলা হচ্ছে যে চিঠি দিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ডিএ মামলা এবং অন্যান্য অন্যতম প্রধান পক্ষ। এই সংগঠনের ডিএ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। এরাই কিন্তু রাজ্য সরকারকে এবার চিঠি দিয়ে জানিয়েছে। চিঠিতে লেখা হয়েছে যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর পক্ষ থেকে আইনজীবী ফিরদৌস শামীম অফিসিয়াল লেটার হেঁটে এই আইনি চিঠি তিনি কিন্তু পাঠিয়েছেন। তো এখানে সরকারি কর্মীদের বক্তব্য হচ্ছে, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতা মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে একটি আইনি চিঠি পাঠানো হয়েছে। রাজ্য সরকারকে সংশ্লিষ্ট দপ্তরে সেটি গ্রহণও করেছে এবং চিঠির বক্তব্য সুপ্রিম কোর্টের নির্দেশে যাতে রাজ্য সরকার মেনে চলে সেই আবেদন কিন্তু জানানো হয়েছে। রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ দপ্তরের প্রধান সচিবকে আইনি চিঠি পাঠিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সংগঠনের বক্তব্য, এটি একটি প্রামাণ্য চিঠি। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা রাজ্য সরকারকে জানাতে যাচ্ছে তাদের নিজের দাবি পৌঁছে দিতে চায় এবং এই উদ্দেশ্যে পাঠানো হয়েছে এই চিঠি। ডিএ মামলায় সুপ্রিম কোর্টের শুনানিতে কিন্তু শুরুতেই কিন্তু রাজ্য সরকারকে 50% ডিএ দেওয়ার ঘোষণা করেছিল সুপ্রিম কোর্টে। পরে কিন্তু রাজ্য সরকারের আবেদনের পরে সেটাকে কিন্তু 25% করে দেওয়ার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি আগস্ট মাসে কিন্তু রয়েছে। তো তার আগে কিন্তু মামলা পিছিয়েছে সুপ্রিম কোর্টে বহুবার, কিন্তু 18 বার ডিএ মামলা পিছিয়েছে। দীর্ঘদিন ধরে ডিএ মামলা ডিএ ন্যায্য পাওনা কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছে না। তো রাজ্য সরকারি কর্মচারীদের একটি দাবি হলো, রাজ্য সরকারি কর্মচারীদের দাবি কেন্দ্রে হারিয়ে ডিএ দিতে হবে এবং 55% যে ডিএ কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের 18 18% মাত্র ডিএ পাচ্ছেন। এখনো 25% কিন্তু ডিএর ফারাক রয়েছে। তো আশা করি ভালো লাগছে, লাইক করবেন, আপনাদের শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই। জয় হিন্দ, ধন্যবাদ।